হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ স্ট্যাটাস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুভির রিভিউ নিয়ে। তো গতকালকে এটা ওয়ার্ল্ড টিভি টেলিভিশন প্রিমিয়ার হয়ে গেছিলো এবং আজকে আমি এটা রিভিউ করতে চলেছি। তো রিভিউ করবো প্লাস এটাও বলবো যে কেন এই মুভিটা ফেল দেখলো আপনার বক্স অফিসে, কেন কালেকশন বেশি করতে পারলো না, কেন হিট হতে পারলো না। সিনেমাটা কিন্তু প্রথম কথা অসাধারণ। আপনার যদি দেখুন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা সিনে আপনার মজা থাকবে, অ্যাকশন আছে, কমেডি আছে, সব কিছুই কিন্তু ভালোভাবে করা হয়েছিল, সব কিছুই ওয়ার্ক করেছে। কিন্তু একটা জিনিস ওয়ার্ক করেনি, যার কারণে এই সিনেমাটা একটা বা দুটো জিনিস ওয়ার্ক করেনি, যেটা আমি বলবো। তো প্রথম কথা, এই যে স্টোরিটা যার উপর এই সিনেমাটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ক্লোনিং, ঠিক আছে, হিউম্যান ক্লোনিং। আপনি কিন্তু জানেন যে বর্তমানে কিন্তু হিউম্যান ক্লোনিং পসিবল, ঠিক আছে। তো হিউম্যান ক্লোনিং করে কিন্তু এই যে আসলে আমাদের যে মেইন ভিলেন, সে আসলে ইন্ডিয়ান আর্মিকে আপনাকে দিতে চেয়েছিল সেই ইন্ডিয়ান ক্লোনিং ক্লোনিং করার মাধ্যমে, যার কারণে কেউ মৃত্যুবরণ করবে না কোনো যুদ্ধে, কারণ ক্লোনটা যাবে যুদ্ধ করতে, সে নিজে যাবে না। তো এটা হচ্ছে মেইন বিষয়। তো এটার উপর যে এটা কতটা হার্মফুল হতে পারে না হতে পারে, বর্তমানেও কিন্তু ক্লোনিং পসিবল, কিন্তু ইউনাইটেড নেশন জাতিসংঘ থেকে কিন্তু এটা বর্তমানে মানে আপনার করতে পারবে না, ঠিক আছে, একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো এইটার বিষয়ের উপরে কিন্তু পুরো সিনেমা গঠিত। কিন্তু তার পরবর্তীতে এখানে আরও কিছু জিনিস দেখানো হয়েছে, যার অ্যাট ফার্স্ট অফ অল এমন একটা কবচ দেওয়া হয়েছে, যে কবচের মাধ্যমে আপনার কোনো মিসাইল যদি ছোড়া হয় তাহলে সেই মিসাইলটা আকাশপথে এখানে ডিফিউজ হয়ে যাবে। এরকম একটা জিনিস দেখানো হয়েছে, যেই জিনিসটা কিন্তু কপি। এই কপির কারণে কিন্তু এই মুভিটার বক্স অফিস কালেকশনের উপর একটা ফ্যাক্ট ফেলেছে। এর পরবর্তীতে আরও যদি কোনো জিনিস দেখেন, যেমন আপনার এখানে প্রথমত অ্যাট ফার্স্ট ক্লোনিংয়ের আগে প্রথম পার্টে কিন্তু আপনার হচ্ছে হাফ নেয়ার হওয়ার আগে, ঠিক আছে, আপনার সেখানে আছে অক্ষয় কুমার, প্লাস এখানে আপনার যে টাইগার শ্রফ তার একটা ক্লোন দেখানো হয়েছিল। তো সেই ক্লোনটা দেখে কিন্তু মানুষ প্রথমে বুঝে যাবে যে এখানে হয়তো বা আবার সেই আমরা ওয়ারে যেরকম দেখেছিলাম যে টাইগার শ্রফের একটা ক্লোন, কিন্তু সেটা ক্লোন ছিল না, সেটা আসলে সার্জারি করে করা হয়েছিল, এরকম কিন্তু একটা হতে পারে। যার কারণে এই কিছু একটা জিনিস আপনার যদি কপি মনে হয় তাহলে বলিউডে কিন্তু অনেক মুভি মানুষ দেখতে যাবে না, কারণ কপি মুভি কেন দেখতে যাবে মানুষ। এবং এর পরবর্তীতে যে আমি বললাম যে মিসাইলের যে জিনিসটা যেটা দেখানো হয়েছিল, যে মিসাইল আকাশে ডিফিউজ হয়েছে, এটা কিন্তু অলরেডি একটা মুভি তৈরি হয়েছিল 2023 কি 22-এ, যেটা ছিল আদিত্য রয় কাপুরের। সেটা কিন্তু মেইন জিনিস, সেখানে কিন্তু টাইগার শ্রফের বাবা কাজ করেছিল, ঠিক আছে, অ্যাজ মেইন ভিলেন বলতে পারি। তো সেখানে কিন্তু আপনাদের এই জিনিসটা দেখানো হয়েছিল এবং সেই একই জিনিস কিন্তু আবার দেখানো হচ্ছে এখানে। এই দুটো জিনিস যদি এখানে না দেখানো হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো। মানে এই জিনিসটা, এই কপি, এই জিনিসটা আপনার মিসাইলের জিনিসটা কোনো দরকারই ছিল না। প্রথম একটা পয়েন্ট, যার কারণে বক্স অফিসে এত খারাপ করেছে। মুভি রিভিউর দিকেও যদি বলি, মুভিটা অসম্ভব ভালো এবং প্লাস এই মুভিটাতে কোনো বোরিং স্পার্ট নেই। তো ফেল করা জিনিসগুলোকে এখন একটু আলোচনা করা যাক, মুভি রিভিউ পরে করা যাবে। তো এখন দেখুন যে এই মুভিটা ফেল করার প্রথম যে পার্ট, সেটা হচ্ছে এখানে একটা কপির জিনিস, কপি ট্যাগ যদি জোরে দেওয়া যায় তাহলে সেই সিনেমাটা দেখে মানুষ যাবে না, যার কারণে একটা ফ্লপ হওয়ার চান্স থাকে। এর পরবর্তীতে যে নাম্বার 2 যে পয়েন্টটা লেগেছে সেটা হচ্ছে মুভি। আপনি যদি মুভির স্টোরি যদি মানুষ আয়ত্ত না করতে না পারে, যদি আপনি শুধু গিলাই দেন, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। মানে মানুষ দেখে সেটা মজা পাবে না। স্টোরি খুব ফাস্ট যাচ্ছে, আপনার যে কোনো মুভিতে স্টোরি যদি খুব ফাস্ট নিয়ে যায়, পরবর্তী সিনেই আপনাকে স্টোরিটাকে একটু স্লো করে দিতে হবে, একটু ডাউন করতে হবে। সাউথে কিন্তু এটা সবথেকে ভালো কাজ করতে পারে। মানে প্রত্যেকটা মুভিতে আপনি দেখবেন স্টোরি আছে, তার পাশে একটা ইমোশন আছে, ইমোশনটাকে যখন টাচ করবে, আমি একটা কথা সবসময় বলি যে ইমোশনকে যদি টাচ করাতে পারে কোনো মুভি, সেই মুভিটা সাকসেসফুল। যদি ব্যবসা নাও করতে পারে, সেই মুভিটা সাকসেসফুল, অলরেডি সাকসেসফুল, কারণ ওটা আমার মন জিতে নিয়েছে। কিন্তু এইখানে কি হচ্ছে, আপনার স্টোরিটার দিকে আপনি ফোকাসই করতে পারতেছেন না। পরপর অ্যাকশন সিন আসতেছে, পরপর কমেডি সিন আসতেছে, ভালো কথা, কিন্তু মুভির স্টোরিটাকে একটু স্লো করতে হবে। ফাস্ট করুন, স্লো করুন, মিক্সড যখন করবেন তখনই একটা মানুষ সেটা হজম করতে পারবে এবং সেই স্টোরিটা মানে স্টোরির ভিতরে সে চলে যাবে। কিন্তু সেইটা এখানে করতে পারেনি, যার কারণে এই মুভিটা এরকম ফ্লপ খেয়েছে। নাম্বার 2 পয়েন্ট। তো ঠিক আছে, তো এর নাম্বার 4-এ যে পয়েন্ট, 3-তে যে পয়েন্টটা আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে এইখানে অক্ষয় কুমারের অভিনয়টা আরও একটু বেটার হতে পারতো, যেটা আমার মনে হয়। কারণ অক্ষয় কুমারের যখন অ্যাকশন সিনগুলো করছেন, তার যে ইমপ্রেশনটা আমি লক্ষ্য করিনি। তিনি গুলি করতেছেন, অনেকজনকে মারতেছেন, টাইগার শ্রফ এখানে যথেষ্ট চেষ্টা করেছে, বাট অক্ষয় কুমারের অভিনয়টা আরও বেটার হতে পারতো বলে আমি মনে করি। তো এই 3টা পয়েন্টের কারণে আমার মনে হয় যে এই মুভিটা এত পরিমাণ মানুষ মানে বক্স অফিসে খারাপ ব্যবসা করেছে। প্লাস
আপনার মনে হয় যে এই মুভিটাকে নিয়ে মানুষের মানে প্রথম দিকে তো হাইপ তোলে যে কোনো মুভি, ফার্স্ট ডে ওপেনিং অনেক ভালো নয়, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই মুভির প্রতি মানুষের যে আকর্ষণ সেটা কিন্তু চলে গেছিলো। তো এখন এই মুভির রিভিউ নিয়ে একটু কথা বলি। তো মুভির রিভিউ আমি প্রথমে বলেছি মুভিটা খুব দারুণ, আপনি যদি দেখেন আপনার এখানে কোনো বোরিং স্পার্ট নেই, নো বোরিং পার্ট, প্লাস এই মুভিটা প্রতিটা সেকেন্ডে আপনাকে দৃষ্টি রাখিয়ে দিতে হবে, ঠিক আছে? যেহেতু খুব ফাস্ট স্টোরি যাচ্ছে তার জন্য আপনাকে প্রতিটা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে, প্রতিটা সেকেন্ডের জন্য আপনাকে ওখানে তাকিয়ে থাকতে হবে। যদি একটু অন্য দিক চলে যান আপনার স্টোরি অনেক দূর চলে যাবে এরকম মনে হবে, কারণ স্টোরিটা খুব ফাস্ট। তো এই ছিল আমার এই মুভি নিয়ে রিভিউ, প্লাস এই মুভিটা ফ্লপ কেন হলো সেটা বিষয়ে আলোচনা। তো আশা করি ভিডিওটিকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে এখন সাবস্ক্রাইব করে দিন। বাই ফ্রেন্ডস, চ্যানেল ভিডিও দেখা হচ্ছে, বাই।